নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও কিছুটা রাজনৈতিক, কিছুটা প্রশাসনিক, যার অর্থ হলো যে আজকের এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আগামী বিধানসভা ভোটে বিশেষভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে। কেননা ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে গতকাল বিধানসভার বাজেটে 500 টাকা আরও বেশি করে বরাদ্দ করেছে। অর্থাৎ এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন বা নতুন যারা পাবেন তারা জেনারেল অর্থাৎ আনরিজার্ভ যারা আছেন তারা পাবেন 1000 টাকার বদলে মাসে 1500 টাকা, এবং যারা রিজার্ভ অর্থাৎ তপশিলি জাতি উপজাতি বা অনগ্রসর বিভিন্ন যে শ্রেণীর মহিলারা আছেন তারা পাবেন 1700 টাকা। আগে 1200 পেতেন, এখন 1700। আর জেনারেল আনরিজার্ভরা আগে পেতেন 1000, এবার পাবেন তারা 1500 টাকা করে। তো এই গেল লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়। কারণ লক্ষ্মীর ভাণ্ডার 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ইস্তেহারে দেওয়া হয়েছিল ভোটে জিতে এলেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ছিল অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা মাসে, এবং জেনারেল আনরিজার্ভ মহিলাদের জন্য সেটি 500 টাকা করে মাসে ছিল। তো প্রতিশ্রুতি মতো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় ফিরে এসে তিনি এই প্রকল্প চালু করেছিলেন। বলা যেতে পারে রাজ্য সরকারের ভোটে জেতা বা গেম চেঞ্জারই ছিল স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। দেখতে দেখতে গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে। এখন আরও একটি বিধানসভা ভোটের প্রায় সামনাসামনি দাঁড়িয়ে আছে, কেননা 2026-এই বাংলায় বিধানসভা ভোট। এখন এসআইআর প্রক্রিয়া চলছে। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলেই সম্ভবত এপ্রিলের দ্বিতীয় কি তৃতীয় সপ্তাহ থেকেই ভোট হবে, এবং মার্চের শেষ সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেন জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু যেহেতু এখনও আদর্শ নির্বাচন নীতি বলবৎ হয়নি বা কার্যকর হয়নি, তো রাজ্য সরকার আর্থিক বা যে কোনো উন্নতিমূলক প্রকল্পের ঘোষণা করতেই পারে। সেই মতোই গতকালই অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী না, মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন। সেই বাজেটে বিভিন্ন প্রকল্পের জন্য নানা কিছু বরাদ্দ থাকলেও বিভিন্ন বিষয় নিয়ে আরও প্রকল্পের ত্বরান্বিত করার ঘোষণাও করেছেন। বিভিন্ন প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী ইত্যাদি প্রকল্পগুলোতে বরাদ্দ বেড়েছে, ফলে তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারও বেড়েছে। কিন্তু সবথেকে বড় চমক যেটা ছিল, গতকাল বিধানসভার বাজেট অধিবেশন পেশের পরে যখন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র পাশাপাশি বসে বাজেটের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করছিলেন, তার থেকে একটা বড় ব্যাপার যে জানতে পারা যায় যে বৃহস্পতিবার 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বিধানসভায় দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী নামক এক নতুন প্রকল্পের সূচনা করেছেন। বলা যেতে পারে রাজ্য সরকার গতকাল বাজেট নিয়েছিল দরাজ। বেকারদের সমস্যা সমাধানে রাজ্য সরকারের বাংলার সবুজ সাথী এই প্রকল্প আগেই বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে। এবার সেটি এর পাশাপাশি নতুন একটি প্রকল্প হলো বাংলার যুব সাথী। এই প্রকল্পটি 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় যে সমস্ত যুবক যুবতীরা উত্তীর্ণ হয়েছেন কিন্তু সরকারি স্কলারশিপ পাচ্ছেন না বা কোনো কাজ পাননি, তারা মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। কোনো কর্মস্থান না হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর এই আর্থিক সহায়তা পাবেন, অর্থাৎ 5 বছরের জন্য প্রতি মাসে 1500 টাকা করে পাবেন।
শিক্ষিত বেকার যুবকরা। কেননা এই শিক্ষিত রাজ্যের এই প্রকল্পের ফলে স্বাধীনতা দিবসকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করেছে এবং এই প্রকল্পকে সেই দিন থেকেই সূচনা করার কথা ঘোষণা করে দিয়েছেন। ফলে এইখানে আবেদন করতে পারবেন, এই প্রকল্পে আবেদন করতে পারবেন যুবক যুবতীরা। প্রায় 5,000 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে এবং বাজেটের নথি অনুযায়ী ভাতা আবেদনকারী যদি রাজ্য সরকারের কোনো সুযোগ সুবিধা পান তাহলে তিনি এই আর্থিক সুযোগ সুবিধা পাবেন না। শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে অবশ্যই এর বাইরে রাখা হয়েছে। স্কলারশিপ পেলেও বাংলার যুবসাথী ভাতা পেতে অসুবিধে হবে না, অন্তত এমনটাই জানা গিয়েছে। এই প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প সম্পর্কিত বিষয় আলোচনা করতে গিয়ে জানিয়েছেন, রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা যখন কাজ করছেন তখন বাংলার যুবসাথী তাদের পাশে থাকবে। এই প্রকল্পে রাজ্যের প্রায় 30 লক্ষ যুবক যুবতী অনুপ্রেরণা পাবেন বলেই আশা প্রকাশ করা হয়েছে। একটি অনলাইন ডেলিভারি বা সংস্থা কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাতেও আনা হয়েছে এই কথাটি ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কৃষিক্ষেত্রে যে সমস্ত ক্ষেত মজুর নিজের জমি নেই তারা 2 কিস্তিতে 4,000 টাকার অনুদানও পেতে পারেন। এই সমস্ত ক্ষুদ্র চাষিদের জন্য সেচ ব্যবস্থা এবং আরও নানা রকমের কর মুকুব করার কথাও ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে বলা তো রাজ্যের কর্মস্থান বাড়াতে 6টি নতুন ইন্ডাস্ট্রিয়াল করিডর, 5টি নতুন ক্ষুদ্র মাঝারি শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে রাজ্যের সরকারি জমি গ্লোবাল ট্রেড সেন্টার, স্পোর্টস সিটি গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে রাজ্য সরকারের এই অন্তর্বর্তীকালীন বাজেট অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই এই অন্তর্বর্তীকালীন বাজেটের জন্য যা বরাদ্দ করেছে, ভোটে ফলাফলের পর নতুন সরকার ক্ষমতা এলে তারা আবার এই বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সেই বাজেটকে পূর্ণাঙ্গ বাজেট রূপে ফের নতুন করে বাজেট পেশ করবে। আপাতত যেহেতু বিধানসভা ভোট, সেই কারণেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। একদমই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে। ফলত যে বেকার যুবতীরা যে মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন, তাতে আর কিছু না হোক তাদের জীবনে একটু করে চাপ কমলো। এর ফলে তারা আরও নানান ধরনের সুযোগ সুবিধে পাবেন এবং সুযোগ সুবিধের মাধ্যমে তৈরি করবেন নিজেদের স্বপ্নের পৃথিবী। এবং এর জন্য রাজ্যের অর্থকোষে বেশ বোঝা একটা চাপ পড়বে, কিন্তু তবুও ভোট বৈতরণী পারের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারি দল বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য যে অল আউট অ্যাটাকে যাওয়ার কথা ভোটের ময়দানে, তো তার আগেই ভোটের আগে ঘর গুছিয়ে নিল তৃণমূল, এমনই মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে আগামী দিনে আরও বড় চমক অপেক্ষা করছে, কিন্তু সেই সব কথা সময়ই বলবে। আপাতত সামনে এসআইআর প্রক্রিয়ার পরে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকেই পাখির চোখ করে দুই যুযুধান পক্ষ অর্থাৎ বিজেপি এবং তৃণমূল এগিয়ে চলেছে। দেখা যাক আগামী দিনে কী হতে চলেছে, ভোটের ফলাফল কোন দিকে যায়। সব মিলিয়ে দুরন্ত সময়ের মধ্যে দিয়েই এই বাংলা যুব সাথী প্রকল্পটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।